আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 17 পরিসংখ্যানের 15 নং অঙ্কটি, তাই না? 15 নং 15 নং প্রশ্ন কি বলা আছে? তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি। 52 সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। হ্যাঁ, উপাত্তগুলো দেওয়া আছে। এখানে কয়টি উপাত্ত আছে বলতো? এখানে 52টি উপাত্ত আছে, 52 সপ্তাহ। হ্যাঁ, বছরে 52 সপ্তাহ না, 365 দিন, আর সপ্তাহ হচ্ছে 52। কোন নম্বর প্রশ্ন কি বলছে? শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর বাই শ্রেণীব্যক্তি। তাহলে প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে না, আমরা লিখব আমরা জানি কি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। হ্যাঁ, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো সর্বোচ্চ মান কত? সবচেয়ে বড় সংখ্যাটি কত এখানে? আচ্ছা, 42 কোথায়? 42 থেকে বড় আছে। 42 থেকে বড় আছে। 42 থেকে বড় নাই। 42 বড় না? 42, তারপর বিয়োগ, আর সর্বনিম্ন মান কত আছে? তো 7 থেকে ছোট, 7 থেকে ছোট, 7 থেকে 7, 7 থেকে ছোট, 7 থেকে ছোট কি কোনো সংখ্যা আছে? আর নাই, সবচেয়ে ছোট সংখ্যা 7 যোগ প্লাস 1 তো 42 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 5 না, আর এখানে কি 35 না, 36, 37, 38, 39 প্লাস 1। তো 35 আর যোগ করলে কত হলো? 34, 36। তারপর কি বলছে? শ্রেণী সংখ্যা আর দেওয়া আছে। ধরি শ্রেণীব্যক্তি কত ধরে? 5 ধরে। কি লিখবো? ধরি শ্রেণীব্যক্তি 5। আর এখন কি নির্ণয় করবো? শ্রেণী সংখ্যা এখন পারবো না। কি কি শ্রেণীব্যক্তি 5 ইংলিশে লিখবো। হ্যাঁ, সম্পূর্ণ শ্রেণী সংখ্যা আমরা জানি শ্রেণী সংখ্যা সমান কি লিখবো? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। পরিসর কত আছে? কত নির্ণয় করছিলাম পরিসর? 36। আর শ্রেণী ব্যক্তি 5। হ্যাঁ, 36 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো তো, কত দেখো? 36, 5 7 35। 7.2। এখন 7.2টি গড় দেওয়া যাবে। 60টি র দিয়ে
আর 0.2 জন্য কি একটি ঘরের 0.2 টুকু ঘর দেওয়া যাবে না, এর জন্য পুরো একটি ঘর বানানো লাগবে, অর্থাৎ কয়টি ঘর দিতে হবে? 8টি, অ্যাপ্রক্সিমেটলি 8, বুঝতে পারছেন? তাহলে আমাদের কোন অঙ্কের সমাধান হলো, তাই না? কোন অঙ্কের সমাধান হয়েছে না? কি বলছিল? শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা কত পাইছি? 8। শ্রেণী সংখ্যা মানে কতটি শ্রেণী? আমাদের শ্রেণী সংখ্যা কত? আমরা র করে দিব। আর দেওয়ার সময় কিন্তু আর 2টি অতিরিক্ত দেওয়া লাগে, নাম লেখার জন্য একটি। তাহলে খ নম্বরে কি বলছে? প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করো। তো আমরা র কয়টি পাইছিলাম শ্রেণী সংখ্যা, কিন্তু আমাদের র দিতে হবে কয়টি? 2টি বলা দিতে হবে না অতিরিক্ত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর আমাদের কলাম করে দিতে হবে, কলাম করে দিতে হবে। কলাম কার বলছিলাম? সারণী আকারে প্রকাশ করো। সারণী আকারে প্রকাশ করলে করে দিতে হইতো 3টি। একটি হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে টেলি, একটা হচ্ছে গণসংখ্যা। আর যেহেতু গড় বলছে, আমরা যদি গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে 4টি গড় লাগে, কিন্তু 4টি গড়ের মধ্যে একটা ছিল শ্রেণী, এটা তো দিয়ে দিয়েছি। আরেকটি ছিল গণসংখ্যা, সেটি তো চলে আসবে। তাহলে কয়টি অতিরিক্ত দিতে হবে? গড়ের জন্য 2টি। টোটাল কয়টি হইল? 5টি। শ্রেণী, তারপর মধ্যমান, টেলি, গণসংখ্যা, FIXI। মধ্যমান, টেলি, গণসংখ্যা, FIXI। শ্রেণীভিত্তিক তো সবচেয়ে নিম্ন সীমা কত ছিল? ছোট সংখ্যা কত ছিল? 7। আমরা যেহেতু গড় একটু অতিরিক্ত নিছি না, 7.2 ছিল, আমরা 8টি গড় নিছি, একটু বেশি নিছি না, তাহলে আমরা 7 থেকে একটু সামান থেকে লিখতে পারি। আমরা যদি 5 থেকে লিখি, আর শ্রেণীভিত্তিক কত ছিল? 5 থেকে আর 5 গেলে কত হবে? 10। 5, 10। তারপরে 11 থেকে 15, 11 থেকে 5 থেকে 10, 10 থেকে 15, এটা তো এক্সটার্নাল শ্রেণী হবে। তার সম্ভবত 10 থেকে শ্রেণী আবার 2 ধরনের, এক্সটার্নাল আর ইন্টারনাল। এটা যেহেতু এখানে 10, এখানে 10, তাহলে এটা কি? এটা হচ্ছে এক্সটার্নাল। 10 থেকে 15, আবার 15 থেকে কি 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, তারপর 40 থেকে 45, তাই না? 40 থেকে 45। তারপর কি ছিল? টেলি, তারপর
গণসংখ্যা, তারপর আচ্ছা মধ্যমান এখানে দিলে ভালো হইতো, মধ্যমান, তারপর কি গণসংখ্যা কি বলে এফআই, আর মধ্যমান এক্সআই। এখানে কি হবে এফআই এক্সআই। তো বলো তো প্রথমে কত কত আছে 35, 35 কোথায় এখানে না, তারপর 30, 30 কোথায় আছে এইখানে, তারপর 27, 27 কোথায় আছে 27 এখানে না, এই করে 42, বুঝতে পারছো 20, বুঝতেছো 19, তারপর 27, তারপর 36, 36, তারপর 39, 14, 39 হচ্ছে এখানে, 14 হচ্ছে এখানে, 39, 14, 15, 38, 15 হচ্ছে এখানে, 38 হচ্ছে এখানে, 37, 40, 37 এইখানে, 40 কোথায় এইখানে, তারপর আবার 40, 12, 40 এখানে, 12 কোথায় 40 হচ্ছে এখানে, আর 12 হচ্ছে এখানে, 40, 12, তারপর 10, 9, 7, 10 হচ্ছে এখানে, 9 হচ্ছে এখানে, 7 হচ্ছে এখানে, 20, 21, 20, 21, 20, 21, 24, 33, 24, 33, 24, 33, 30, 29, 30 এখানে, 29ও এইখানে, তাই না, 30, 29, 21, 19, 21 এখানে, 19 এখানে, 21, 19, তারপর 31, বলো তো 31 ক নম্বর কলামে হবে, 31 30 থেকে 35, 28, 26, 28, তারপর 26, 28, 26, 32, 30, 32, তারপর কি 30, 32, 30, 22, 22, 22 হয়েছে না এখন, কোন বলে বলো তো 22 কোন বলে, কোন কোন কি 25, এখন কি কি করবো এইভাবে দিব, সাইডটা হয়েছে না 5 নম্বরটা, 22, তারপর 23, 24, 23, 24, 41, 26, 41, 26, 41, 20, 26, 23, 25, 22, 23, 25, 25 বলো তো কোথায় দিব 25, 20 থেকে 25, এখানে 25 দিব, বুঝতে পারছো, তারপর 22, 17, 22, 17, 22, তারপর 17, 19 কোথায় দিব
19, তারপরে 21, 23, 21, 23, 21, 23, 8 কোথায় হবে বলো তো? 8 এখানে হবে না, 8। তারপর 13 কোথায় হবে? 10 to 15। তারপর 23 কোথায় হবে? 23, 23, 23, 24 কোথায় হবে বলো তো? 24, হ্যাঁ 24 এইভাবে। আবার 20, 32, 20, 32, 20, 11, 17, 11 হবে এখানে, 17 হবে এখানে। শেষ। এখন এখানে কয়টি আছে টেলি? 1টি, 2টি, 3টি, 4টি। এখানে কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, একটি 5টি। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 5, 5, 10, 3 5 15, 5, 6, 7, 8, 5, 4, তারপর 4। n সমান মোট কত? একটু দেখো তো, ক্যালকুলেটর দেখো তো একটু। 5, 4, 9, 9, 7, 16, 16, 15, 31, 31 আর 8, 39, 39, 39 আর 5, 44, 44 আর 4, 48, 48 আর 4, 52, 52 সপ্তাহ ছিল না? আমরা টোটাল 52টি পেয়েছি। আচ্ছা, এখন মধ্যমান। মধ্যমান কিভাবে নির্ণয় করবো? প্রথম শ্রেণী আর শেষ শ্রেণী যোগ করে 2 দিয়ে, 5 আর 10, 15, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7.50। তুমি দেখো 10 আর 15, 25 এর মধ্যে 12.50। তারপর 15 আর 20 কত যোগ করলে? 25, 35, 35কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 17.50। সাথে সাথে 5 যোগ করলে কত হবে? 7, 5, 12, 12 হাতে 5 যোগ করলে 17, 17 হাতে 5 যোগ করলে কত? এখানে তো 5 করেছেন এই ব্যক্তি না, 22.50। তারপর 27.50, তারপর 32.50, 37.50, তারপর 42.50। বুঝতে পারছো? আমি কি সবগুলো যোগ করছি? কি করতে হয়? এই প্রথম শ্রেণী শেষ শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ করলে এগুলো পাওয়া যায়। এই শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। কিন্তু আমি প্রথম 2টা যোগ করার পর 2 দিয়ে ভাগ করার পর মানে ক্যালকুলেশন করার পর বাকিগুলো কি আর করছি? কি আর বসাইলাম না করে? এই যে শ্রেণীবৃত্তি 5 করে না, মানে এই সবটির সাথে 5 যোগ করে করে লিখছি। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে পাই xi। আচ্ছা, আমরা সবসময় মধ্যমান প্রথমে লিখি, এখন শেষে লিখছি, তাতে কি সমস্যা আছে? না। তো এপাই হচ্ছে গণসংখ্যা আর মধ্যমান হচ্ছে xi। এখানে কি আছে? কোন চিহ্ন আছে? যোগ না, বিয়োগ না, গুণ না, ভাগ? এপাই আর xi এর মধ্যে কোন চিহ্ন আছে? তার মানে ইনটু না, মানে গুণ। তো এপাই এর কলাম আর xi এর কলাম গুণ করে এখানে বসাবো। তো 7 কত? 56। আর ইনটু 0.50, তাহলে আরো 4 হবে। 56 আছে কত? 60, 60। ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো তো। মিম এখানে আসো, মিম, মিম এখানে আসো, ক্যালকুলেশন করো তো। লিখে দাও। 5 গুণ 12.5, 5 গুণ 12.5, 62.5।
আচ্ছা আমরা এগুলো সব বাংলায় লিখলাম, কিছু বললাম না, তোমরা ঠিক করে নিও, ঠিক করে নিও, ঠিক আছে। আরে আচ্ছা আবার লিখে ফেলি, 4 5 7 15 8 5 তারপর 4 4। কিভাবে বলো তো, এখানে কিভাবে বসাবো, কি করবো এখানে, এফ আই এক্স আই না, এফ আই এক্স আই মধ্যমান এক্স গণসংখ্যা গুণ করবো না, এখানে 17 এর সাথে গুণ করবো, 7 গুণ 17.5 17.5 17.5 122.5 15 গুণ 22.50 337.5 8 গুণ কি, ঠিক আছে বলছি, 8 গুণ 27.50 220, তারপর 5 গুণ 32.50 5 গুণ 32.50 162.5 4 গুণ 37.5 4 গুণ 37.5 150। কিবা ক্যালকুলেটর আনছো, একটু দেখো তো, ক্যালকুলেটর করো, তুমি দেখো কিবা একটু গুণ করে দেখো তুমি। 4 গুণ 42.5 170। এখানে কি লিখবো বলো তো, মিম বলো তো, এরকম গুগলা করছো না আর বউয়া করছো, তাহলে এখান থেকে খেয়াল করো কি এখানে লিখবো কি প্রথমে বলো, এই এফ আই এক্স আই আছে না, তো আমরা কি এগুলা ছিল এফ আই এক্স আই, এগুলা কি সবটি সমষ্টি ছিল না, সবটি সমষ্টি তো ছিল না, এখানে সমষ্টি করবো, তাই অতিরিক্ত কি লাগাতে হবে এফ আই এক্স আই সাথে, এফ আই এক্স আই এর সাথে কি লাগাই দিতে হবে সামেশন, কারণ আমরা এখানে কি করব, সাম করব না, সাম যোগ করবো না আমরা, ক্যালকুলেশন করো দেখি কে করতে পারে দুটো থেকে, 60 প্লাস 62.5 প্লাস 122.5 প্লাস 337.5 প্লাস, বললাম না ক্যালকুলেশন করার জন্য, কথা শোনো না, কিভাবে বলো, 337.5 প্লাস 220 প্লাস 162.5 প্লাস 150 প্লাস 170, বলো তো বলো, 1285, তোমার কত হয়েছে, বাবু তাই কেন, দেখো সৌমি আমাকে দেখাও, আচ্ছা ক নম্বরে কি বলছে, ক নম্বরে কি বলছে, দ্রুত কি বলছে ক নম্বরে,
আচ্ছা, হোয়াইট হোয়াইট প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করো। এতটুকু কি ছিল? আচ্ছা, মধ্যমান আমরা পিছনে লিখছি না? ভালো হয়েছে, ভালো হয়েছে না? এখন বুঝে দিতে পারবো ভালোভাবে। প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে, হ্যাঁ দেখো এখানে দুইটি প্রশ্ন আছে ক নম্বরে। প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রা গড় নির্ণয় করো। প্রথমে যদি বলতো প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করো আর গড়ের কথা না বলতো, তাহলে উত্তর কতটুকু হইতো? কতটুকু হইতো? ইবা এই তিনটি কলাম হইতো, বুঝতে পারছো? মানে সারণীর জন্য শ্রেণীব্যাপ্তি লাগতো, ট্রেলি লাগতো আর গণসংখ্যা, তাই না? আর এই দুইটা গড় কেন দিছি? এই যে গড় নির্ণয় করার জন্য বলছে। আর যদি আমাদের শ্রেণী করা থাকতো, হ্যাঁ গণসংখ্যা থাকতো, তাহলে কটা গড় লাগতো গড় নির্ণয়ের জন্য? যদি আমরা গাণিতিক 4 গড়ের কলাম দিয়ে করতাম তাহলে কটি লাগতো? 4 গড় আর 5 গড়, গাণিতিক আর সংক্ষিপ্ত দুইটা গড় না? কটি কলাম দেওয়া লাগতো? 4টা গড় না যদি গাণিতিক পদ্ধতিতে করতাম। আর এখানে বলছে সারণী আকারে প্রকাশ করো, তাহলে এই কটা গড় লাগতো? 3টা। এই 3টাই কি হইতো? উত্তর শেষ না? কিন্তু পিছনে কি বলছে দেখো তো, সারণী থেকে কি তাপমাত্রা গড়, তাই আমাদের আরো কয়টি গড় দেওয়া লাগছে? অতিরিক্ত 2টি। আমরা জানি গড় সমান কি? আমরা জানি গড় সমান গড় এক্স বার সমান কি? এবার সিম্পল না, সামেশন এফআই এক্সআই বাই কি এন। তো এফআই এক্সআই মান কত পাইছি? 1285 এন্ড এন এর মান কত? ইংলিশে লিখতে হবে 52 ভাগ করো তো, দ্রুত ভাগ করো। ভাগ 52 42.71, hurry up, 42.71 quickly. মিম তুমি কি দেখছো? অঙ্কগুলো করো, দ্রুত করো, এই জন্য কাল বলছিলাম পরীক্ষা নিব। কি আমি কি উল্টা লাগছি নাকি? 1285 ভাগ 52, দেখছো আমি উল্টা লাগছি। 24.71 দেখছো, এর জন্য মানে দুইবার দেখা লাগে। আচ্ছা, আমাদের 15 অঙ্ক কি শেষ? 15 অঙ্ক শেষ? শেষ 15 নম্বর না, গ নম্বর হয়েছে না? গ নম্বর উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলে অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। সারণী লাগবে আর কি? আচ্ছা, অঙ্কটা তুলছো? খাতা তুলছো? এটা আছে না এখানে? এটা মিল না এটার সাথে? আচ্ছা, মানে এটা মিটাইলে কিভাবে করবো? মিটাইলে আমরা মানে আয়ত কিভাবে হাইব দেখা লাগবে না? আচ্ছা, আমাদের লাগবে কি শুধু গণসংখ্যার কি লাগবে? আর শ্রেণী লাগবে, আমরা এই পাশ মিটিয়ে দিই, তাই না? মধ্যমান এই পাশে লিখে ভালো হয়েছে না? ওদিকে খেয়াল করুন। গ নম্বরে কি বলছে? উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে, এই সারণী না পরে মানে খ নম্বরে যেটা পাইছিলাম সারণী, উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলে অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করাটা সূত্র আছে না? এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। আমাদের কি সূত্রের মাধ্যমে করতে বলছে না আয়তলে অঙ্কনের মাধ্যমে? হ্যাঁ, এটিও খুব সহজ। তো গ নম্বর কি উপরে সারণী ব্যবহার করে আয়তলে অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। তো আমরা সাধারণত আয়ত কোথায় রাখি?
এখানে কি গ্রাফ কাগজে বোঝানো সম্ভব? বা হ্যাঁ, এখানে গ্রাফ কাগজ তো দেখা যাবে না, ভিডিওতে দেখা যাবে না। আর এটা এত বড় গ্রাফ কাগজ কি আছে আমাদের? তাহলে আমরা এখানে ছবি আঁকি, হ্যাঁ ছবি আঁকাইতেছি, গ্রাফ আঁকাইতেছি। তো গ্রাফ কাগজে আঁকাইলে আমাদের প্রথমে কি করতে হয়? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকতে হয় না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আমরা এখানে দেই এক্স অক্ষ, এখানে কি দেই? এখানে কি লিখবো? ও ওই তো কাম লাগে নাকি আবার? এখানে কি লিখবো? আর এখানে ওয়াই। আর এখানে বলতো এই অক্ষের নাম কি? অক্ষ মানে কি? এই অক্ষের নাম কি? হ্যাঁ, আর এই অক্ষের নাম শুধু ওয়াই বললে হবে না, অক্ষ মানে ওয়াই একটা পয়েন্ট, আর অক্ষ মানে কি? সেই রেখা বা রাস্তাটি নাম কি? ও ওয়াই। তো আমরা শ্রেণী আছে আর গণসংখ্যা। আয়তলে কি আঁকাইতে বলছে? আয়তলে আয়তলে আঁকাইতে কয়টি তত্ত্ব লাগে? কয়টি উপাত্ত লাগে? দুইটি তত্ত্ব না কি? একটি শ্রেণী আর একটি গণসংখ্যা। আমরা গণসংখ্যা কোন পাশে বসাবো? নিচ না বাম পাশে? নিচে না? তো শ্রেণী কয়টি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। নয়টি শ্রেণী। প্রথমে একটি করা মানে সবচেয়ে নিম্নসীমা কত? ছোট সংখ্যা 5। ছোট সংখ্যাটা কি শূন্য থেকে শুরু হয়েছে? 5 থাকে না? তো 5-এর আগে আরো শূন্য শূন্য আছে না? এটা তো আমি বহুদিন বুঝেছি। তাহলে প্রথম করে কি করা লাগবে? ভাঙা লাগবে না? কেন ভাঙছি বলো? কারণ আমরা তো সবচেয়ে ছোট সংখ্যা 5 লিখবো না। তো 5-এর আগে তো আরো সংখ্যা আছে, সেটা বুঝাইতে কি রাখা লাগে? ভাঙ্গা রাখা লাগে। আর যদি শূন্য থেকে 10 হইতো তাহলে ইনো ভাঙ্গা রাখতাম, একেবারে শূন্য কোথায় লিখতাম? এখানে লিখতাম। বুঝতে পারছো? তো আমরা কটা গণ ছিলাম? কটা পয়েন্ট? কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6, 7, 8, 9, 9টি পয়েন্ট। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হইবে না? আর আরেকটি জিনিস লক্ষ্য করো, আমি প্রতি একবার পরে লিখবো একটি পয়েন্ট। বুঝতে পারছো? আর এটা ধরে নাও তোমাদের কাছে বড় বড় বর্গ আছে না? হ্যাঁ, বুঝতে পারছো? এটা তোমরা কিন্তু বড় বড় বর্গকে একক ধরবা না, তোমরা ছোট ছোট যে বর্গ সেটাকে একক ধরবা। বুঝতে পারছো? তো 5-এর পরে এখানে কত হবে? এখন লাগবে না। 5-এর পরে এখানে কত লিখবো? 10। তারপর এখানে 15, তারপর 20, 25। আর একটা জিনিস, আমাদের মানে এটা শেষ সীমা 10, এটা শেষ সীমা 10, এটা শেষ সীমা 15, এটা শেষ সীমা 15। এইভাবে যদি শ্রেণীটা না লিখতাম তাহলে কিন্তু এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর নির্ণয় করা লাগতো। আমি প্রথমে যেভাবে লিখছিলাম এটা করলে কি করা লাগতো? অবিচ্ছিন্ন। তোমাকে থ্যাংক ইউ। সমস্যা কি? আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর শিখতে পারতাম, কিন্তু লিখে জায়গা পাওয়া যেত না। 5, 10, 15, 20, তারপর 25, 30, 35, 40 আর 45। বুঝতে পারছো? আর গণসংখ্যা সর্বোচ্চ কত আছে?
কত 15, কতক্ষণ লাগে বলতে 15 না? আমরা যদি এক করে ধরি প্রতিগড়কে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে যায় না? এখানে যে আমি এক করে ধরছি এটা কিন্তু প্রতিটা বড় বড় বর্গ এককে, বুঝতে পারছো? তোমরা কিন্তু এটা এখানে হিসাব করে লিখবা গ্রাফ কাগজে। বুঝতে বুঝতে পারছো আমার কথা? মানে প্রতি ছোট ছোট বর্গ এককে তোমরা এক করে ধরো তাহলে একেবারে ছোট হয়ে যাবে। আবার যদি বর্গকে একক করে ধরো তাহলে কোনোটি হইবে না, সেটা কিন্তু হিসাব করে নিতে হবে। প্রতি 2 ঘরকে একক অথবা প্রতি 3 ঘরকে একক এইভাবে ধরতে পারো। তো এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। 5 থেকে 10 গণসংখ্যা কত? 4। 5 থেকে 10 গণসংখ্যা কত? 4। 10 থেকে 15 গণসংখ্যা কত? 10 থেকে 15 গণসংখ্যা কত? 5। 10 থেকে 15 গণসংখ্যা 5। 15 থেকে 20 গণসংখ্যা কত? 7। 15 থেকে 20 গণসংখ্যা হচ্ছে 15 থেকে 20 গণসংখ্যা হচ্ছে 7। এখানে 6 না, এখানে 7। আর 20 থেকে 25 গণসংখ্যা কত? 15। 20 থেকে 25 গণসংখ্যা হচ্ছে 15। 25 থেকে 30 গণসংখ্যা হচ্ছে 8। 25 থেকে 30 গণসংখ্যা হচ্ছে 8, তাই না? 30 থেকে 35 গণসংখ্যা কত? 5। 30 থেকে 35 গণসংখ্যা হচ্ছে 5। 35 থেকে 40 গণসংখ্যা কত? 4। 40 থেকে 45 গণসংখ্যা হচ্ছে 4। বুঝতে পারছো? আমাদেরকে কি আঁকতে বলছে? আয়ত। আয়তের মতো এইভাবে বিপরীত বাহুগুলো সমান করতে হবে না? হ্যাঁ, এখন তোমরা চাইলে এটা কালার করতে পারো, না চাইলে কালার নাও করতে পারো। আমি কালার করছি না, কারণ এখানে প্রচুর মনে করা লাগবে না, আমার তো এটা মানে মার্কার। আমি একটি কালার করে দেখাইতেছি, চাইলে এইভাবে কালার করতে পারো সবগুলা। কত ছিল? 30 থেকে 35 হচ্ছে 30 থেকে 35 হচ্ছে 25 থেকে 30 হচ্ছে 8। 25 থেকে 30 8। 30 থেকে 35 5 আর 25 থেকে 40 4। 40 থেকে 35 4 এখানে হবে। দুঃখিত। আচ্ছা, আমরা আয়তলেখা এখানে হয়েছে না? কালার করতে পারো সবগুলো চাইলে, কালার এইভাবে। আমি কালার করলে মানে সমস্যা আছে, এরকম এইভাবে সবগুলো কালার করে নেবে, বুঝতে পারছো? এখন কি বলছে? উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করছি, শেষ গ নাম্বার না। কি বলছে? এর মাধ্যমে প্রতিরোধ নির্ণয় করো। বলো তো সবচেয়ে প্রতিরোধ শ্রেণী কোনটি? সবচেয়ে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে? কোন শ্রেণীতে? 20 থেকে 25। এটা প্রতিরোধ শ্রেণী না, কিন্তু এই 20 থেকে 25-এর মধ্যে আবার ঠিক কোথায় প্রতিরোধ আছে সেটা নির্ণয় করা লাগবে। এটা স্কেল দাও তো, লং স্কেল, আরো লম্বা স্কেল লাগবে। স্টিলের স্কেল আছে না এখানে? স্টিলের স্কেল। আচ্ছা, তো 20 থেকে 25 আমরা একেবারে এই কোণা থেকে কি করতে হবে? আচ্ছা, এই কোণা থেকে কি করতে হবে? এই কোণারে আনতে হবে, বুঝতে পারছো? তারপরে এই কোণা থেকে এই কোণারে আনতে হবে।
বলো তো টাচ করছে কোথায়? কোথায় টাচ করছে? উভয় রেখা কোথায় টাচ করছে? এখানে না। তারপর এখান থেকে কি করতে হবে? সোজা নিচে আনতে হবে। বুঝতে পারছো? তাহলে কোথায় লাগলো? এখানে মাঝানো লাগছে, হ্যাঁ তাই না? এটা এদিকে যাবে, এটা এখানে কিন্তু লাগছে। তো 20 থেকে 25 এর মাঝানো কত আছে? 20, 21, 22, 20, 21, 23। 23-এ লাগছে না? এই যে 20-এ 21-এ তো লাগেনি। কোথায় লাগছে? এসে কোথায় লাগছে বলো তো? সোজা আসলে এখানে আসবে 23-এ। 25-এ কি লাগছে? 20 থেকে 25 এখানে সংখ্যা কত? 6টা আছে, 5টা আছে না? 20, 21, 22, 23, 24, 25, 23-এ। তাহলে আমাদের বলছে কি প্রচুরক নির্ণয় করো। সুতরাং প্রচুরক হলো কত? প্রচুরক কত? 23। বুঝতে পারছো? এটি হচ্ছে আমাদের আনসার। এটা কি আনসার? 15 নম্বর অঙ্ক কি শেষ এখন?